হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে একটি ফাইবার অ্যাকাউন্ট খোলা যায় সেই বিষয়ে। ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের যে বিষয়গুলো দরকার হবে, একটা ইমেইল বা জিমেইল অ্যাকাউন্ট, একটা মোবাইল নাম্বার এবং সুন্দর একটা ইউজার নেম। এবং ইউজার নেমটা হতে হবে আপনি কোন ক্যাটাগরি ওয়াইজ কাজ করতে চান সেই রিলেটেড, অথবা আপনি চাইলে আপনার নিজের নামও ইউজ করতে পারবেন। ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে প্রথমে চলে আসতে হবে fiverr.com এই ওয়েবসাইটে, এবং এরপর যেতে হবে বিকাম এ সেলার এই লেখাটার উপরে। এখানে আমি ক্লিক করে দিলাম। এরপর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলো। এখান থেকে বিকাম এ সেলার এই বাটনটাতে আমরা ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে জয়েন ফাইবার এরকম একটা লেখা আসবে, এবং এখানে আমরা চাইলে কিন্তু কন্টিনিউ উইথ ফেসবুক, গুগল অথবা অ্যাপেল এগুলো ইউজ করতে পারি। আমি বেসিক্যালি ইউজ করবো ইন্টারিয়র ইমেইল, এই যে লেখাটা আছে এই অপশনটা, এখানে আমার মেইলটা দিয়ে দিলাম এবং কন্টিনিউতে ক্লিক করলাম। এখন একটা ইউজার নেম দিতে বলবে এবং একটা পাসওয়ার্ড দিতে বলবে। ওকে, আমি একটা ইউজার নেম এখানে দিয়ে নিলাম এবং একটা পাসওয়ার্ড এখানে দিয়ে নিব। তবে পাসওয়ার্ডটা হতে হবে সর্বনিম্ন 8 ক্যারেক্টার, এবং এটা কিন্তু আপার কেস, লোয়ার কেস এবং নাম্বার কম্বাইন করেই দিতে হবে। আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে নিলাম এবং জয়েনে ক্লিক করলাম। এখন মেইল চেক করতে হবে, এবং আমরা দেখব ফাইবার থেকে একটা মেইল চলে এসেছে। এই মেইলটা ওপেন করলে আপনি এখানে দেখতে পারবেন অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট এরকম একটা লেখা। এই বাটনটাতে আপনি ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এখন আমাদেরকে এই ফাইবার প্রোফাইলটাকে এডিট করতে হবে। এর জন্য উপরে এডিট ইউর প্রোফাইল লেখার উপর আমরা ক্লিক করে দিব। এরপর এখানে ফুল নেম চাইবে, এখানে আপনার নাম দিয়ে দিতে হবে। তো অবশ্যই খেয়াল রাখবেন এই নামটা যেন আপনার আইডি কার্ড অনুসারে হয়। নামটা দেওয়ার পর আপনি এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। বাকি অপশনগুলো কিছু করার আপনার দরকার নেই। এখন ডান সাইডের একবার উপরের কর্নারে যেখানে একটা লোগোর মতো দেওয়া আছে, এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে প্রোফাইল লেখাটা উঠবে। এই প্রোফাইল লেখার উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। এরপর আমাদেরকে একটা ডেসক্রিপশন লিখতে হবে এবং একটা বায়ো লিখতে হবে। আমরা ফেসবুকে বায়োর সাথে সবাই পরিচিত, বা যারা ফাইবার নিয়ে একটু জানাশোনা করেছে তারা কিন্তু জানেনি যে প্রত্যেকটা প্রোফাইলে ইউজার নেমের নিচে ছোট্ট একটা বায়ো লেখা থাকে। তো এই বায়ো এবং এই ডেসক্রিপশন এই দুটো জিনিস আমাদেরকে করতে হবে। এর জন্য আমরা ChatGPTর হেল্প নিব, কারণ ChatGPT কিন্তু বর্তমান সময়ে বহুল আলোচিত একটা জিনিস। চলুন আমরা দেখি ChatGPT ইউজ করে কিভাবে এটা সমাধান করা যায়। এখন আমরা চলে আসছি ChatGPT ওয়েবসাইটে। এখন আপনাকে এখানে একটু চিন্তা করে একটা কমান্ড লিখতে হবে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কি করবেন। যেমন আমার প্রোফাইলটা হবে গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং দুইটার অ্যাডজাস্ট করে, অর্থাৎ আমি গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং দুইটা সার্ভিসে দিব। তো সেই ভিত্তিতে আমি একটা ডেসক্রিপশন চাচ্ছি। আমি এখানে লিখে নিয়েছি রাইট এ ফাইবার ডেসক্রিপশন ফর ডিজিটাল মার্কেটার অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার, এবং আমি ইন্টার ক্লিক করব। ওকে, আমি দেখতে পাচ্ছি ChatGPT আমার একটা ডেসক্রিপশন এখানে লিখে দিয়েছে, কিন্তু আমি চাচ্ছি এটার মধ্যে আমার নামটা থাকুক। এটা যদি আমরা চাই তাহলে কি করতে পারি, আমরা লিখতে পারি যে হাই। এটা লেখার পরে আমি যদি আগের কমান্ডটা এখানে কপি করে দিয়ে দিই, এরপরে যদি এটা দিই, এখন আপনি দেখতে পাচ্ছেন ChatGPT কিন্তু লেখাটা একটু মডিফাই করে নিয়েছে এবং এটা পড়তে আগের থেকে অনেক সুন্দর লাগতেছে। তো এই জিনিসটাকে আমি কপি করে নিব এবং চলে যাব আমার ফাইবার অ্যাকাউন্টে। এরপর এখান থেকে এডিট ডিসক্রিপশন চাপ দিব এবং এখানে ডিসক্রিপশনটা পেস্ট করে দিব। তবে ডিসক্রিপশনটা পেস্ট করে দেওয়ার আগে এখানে কিছু মডিফাই করার দরকার আছে। এই জন্য আমরা একটা নোটপ্যাড ওপেন করে নিব এবং নোটপ্যাডের মধ্যে লেখাটা পেস্ট করব। ওকে, এখন এখানে আমার নামটা আছে, এখানে একটা জায়গায় দিতে হবে উইথ 4 years of experience in the industry। আপনি যদি এটা পড়েন তাহলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে একটা ডেসক্রিপশন ChatGPT আমাদের জন্য লিখে দিয়েছে। তো ওকে, এখন এই ডেসক্রিপশনটা কিন্তু ফাইবার ইউজ করার জন্য উপযোগী। সো আমি কপি করে নিব এবং ফাইবারে গিয়ে ডিরেক্ট পেস্ট করে দিব এবং আপডেট করে দিব। তাহলে হয়ে গেল আমাদের ডেসক্রিপশন লেখা। এরপর আমরা উপরে এখানে একটা প্রোফাইল পিকচার আমাদেরকে দিতে হবে এবং এখানে একটা বায়ো দিতে হবে। তো এটার জন্য আমরা কয়েকটা ফাইবার প্রোফাইল দেখতে পারি, অথবা আমরা চাইলে একটু ChatGPTর হেল্প নিয়ে আসতে পারি। আমি এখানে লিখেছি রাইট শর্ট ফাইবার বায়ো ফর ডিজিটাল মার্কেটিং অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন ইন অনলাইন, অর্থাৎ এক লাইনের মধ্যে আমাকে কিছু লিখে দিবে।
দেখেন, বুস্ট ইউর ব্র্যান্ড উইথ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন সার্ভিসেস ফর আওয়ার এক্সপিরিয়েন্স টিম। তো এটা হয়তো বা এখানে নিবে না, আমরা একটু ট্রাই করে দেখতে পারি। এত বড় আসলে নিবে না, আমাকে একটু ছোটো করতে হবে। তো আমরা ChatGPT-তে লিখতে পারি মেক দিস লাইন শর্টার, এটা ছোটো করে দিতে বললাম লাইনটা। এলিভেট ইউর ব্র্যান্ড উইথ এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজাইন। আচ্ছা, এখান থেকে আমার মন মতো আমি তেমন কিছু পাচ্ছি না। তো আমরা এক কাজ করতে পারি, আমরা ফাইবারে একটু হেল্প নিতে পারি। ফাইবারে এসে আমরা যে ধরনের সার্ভিস দিব সেই ধরনের জিনিস লিখে এখানে সার্চ দিতে পারি। যেমন লোগো ডিজাইনের সার্ভিস দিব আমি। লোগো ডিজাইন লিখলে এখানে অনেক ধরনের প্রোফাইল আসবে। আমি যে কারো একটা প্রোফাইল ওপেন করে নিব, এখান থেকে একটা, দুইটা বা তিনটা প্রোফাইল ওপেন করে নিব এবং এদের বায়োটা আমরা পড়বো, তাহলে কিন্তু বুঝতে পারবো যে এরা কী ধরনের বায়ো ইউজ করতেছে। ট্রান্সফর্মিং ব্র্যান্ডস উইথ ক্রিয়েটিভিটি। আমরা এখানে বেশ কয়েকটা প্রোফাইল দেখলাম এবং এদের বায়োটা পড়লাম। এখন আমাদের নিজের মতো করে একটা বায়ো আমরা এখানে লেখার চেষ্টা করব। ডিজাইন অ্যান্ড মার্কেটিং, skyrocket your business। আচ্ছা, এই লেখাটাকে একটু গুগল ট্রান্সলেট করে দেখতে পারি, দেখি এই লেখাটার অর্থ কি আসে আসলে। ক্যান স্কাই রকেট, ওকে, ডিজাইন অ্যান্ড মার্কেটিং ক্যান স্কাই রকেট ইউর বিজনেস। সুন্দরভাবে কথাটা আমরা লিখে নিলাম এবং এখানে আমরা পেস্ট করে দিব। আচ্ছা, এখানে এইভাবে এন্ডটা এইভাবে দিতে হবে, দেওয়ার পর আমরা যদি এখানে আপডেট করে দিই তাহলে হয়ে যাবে। তো প্রোফাইল পিকচার দেওয়াটা আমি আর দেখাচ্ছি না, এটা আপনারা হয়তো পাবেন। এখানে এই যে ক্যামেরা আইকন দেখাচ্ছে, এটার উপর যদি আপনি ক্লিক দেন তাহলে এখন আপনার ডেস্কটপের অপশনটা খুলে যাবে, যেখানে আপনি আপনার পিকচারটা রেখেছেন সেখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অথবা সেটার উপর ক্লিক করে ওপেন দিবেন এবং পিকচারটা এখানে সেট আপ হয়ে যাবে। ইজি একটা প্রসেস। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে ফাইবারের জন্য একটা গিগ রেডি করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।